গুন্ডাদের হাত থেকে অভয়কে বাঁচাতে বিপদের মুখে শ্রদ্ধা। ভাগ্যরেখা ধারাবাহিকের 464 নম্বর পর্বটি পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখতে পারবো রাতের অন্ধকারে অভয় শ্রদ্ধা দুজনে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। শ্রদ্ধা অভয়ের দিকে তাকিয়ে বলে, অভয়, আমার কেন জানি মনটা ছটফট করছে, আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। অভয় তখন বলে, কিচ্ছু ভুল করছি না, যেখানে তোমাকে আমাকে আলাদা করে রেখেছে এই বাড়িতে থেকেই বা কী করব, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। অন্যদিকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসে রোশনি। রোশনি আজকে ত্রিপাঠী বাড়িতে হামলা করবে। রোশনি তখন তার ভাড়া করা গুন্ডাদেরকে নিয়ে অভয়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করে। এদিকে অভয় আড়াল থেকে তাদেরকে দেখতে পায় আর শ্রদ্ধাও দেখতে পায়। এসব কিছু দেখে শ্রদ্ধা ভীষণ রকম ভয় পেয়ে যায়। অভয়কে তখন বলে, আমি বলেছিলাম না, রোশনি দেখো আবার প্ল্যান করেছে, এতগুলো গুন্ডা নিয়ে এখন বাড়িতে যাবে, নিশ্চয়ই বাড়িতে গিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করবে। অভয়, চলো আমাদেরকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। একথা শোনার পর অভয় প্রথমে না করে, কিন্তু শ্রদ্ধা তখন বলে, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। অন্যদিকে বাড়িতে শ্রদ্ধাকে সকলে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু শ্রদ্ধা তো বাড়িতে নেই। তখনই পিসেমণি বরুণকে বলে, বরুণ, শ্রদ্ধা দেবীকে পাহারা দেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম, তার মানে তুমি শ্রদ্ধা এবং অভয়কে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছো। তুমি কেন এটা করলে? আমাকে খাওয়ানোর একটা লোভ দেখিয়ে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারলে? আমাদের বাড়ি থেকে দেবীকে তুমি তাড়িয়ে দিলে। বলেই তখন পিসিমণি রেগে গিয়ে বরুণের গালে একটা কষিয়ে চড় মেরে দেয়। বরুণ তখন পিসিমণিকে বোঝানোর চেষ্টা করে, আরে শ্রদ্ধা মানুষ, কোনো দেবী না, ওদেরকে একসঙ্গে থাকতে দেওয়া উচিত। ওরা কি করবে? ওদেরকে আলাদা করে রাখা হয়েছে, আর আমি এই কাজটাই করেছি। তোমরা বিশ্বাস করো, আসলে দেবী টেবি কিচ্ছু না, এটা হলো রোশনির করা প্ল্যান। কিন্তু বরুণের কোনো কথাই শুনতে রাজি নয় কেউ। এদিকে তখনই বরুণ রেগে গিয়ে বলে, আমি যা করেছি সেটা ভালোর জন্য করেছি, তোমরা হয়তো বা বুঝতে পারছো না, কিন্তু আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। এদিকে পিসিমণি বলে, তুমি খারাপ করেছো, আমাদের পরিবারের অমঙ্গল নেমে আসুক, এটা তুমি চাও নাকি? বরুণ তখন বলে, কোনো অমঙ্গল নেমে আসবে না। কিছুক্ষণ পরই দরজায় কড়া নাড়তে শুরু করে, আর এতে করে সকলেই ভয় পেয়ে যায়। বাইরে থেকে রোশনি এবং ভাড়া করা গুন্ডারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, দরজা খোল, না হলে দরজা ভেঙে ফেলবো। আরতি তখন ভয় পেতে শুরু করে, কি হবে এবার কিছুই বুঝতে পারছি না। এদিকে বাড়ির সকলে ভীষণ রকম ভয় পেতে শুরু করে। কীর্তি তখন অভয়ের মাকে এসে বলে, আপনার ছেলের জন্য আজকে যদি আমরা কোনোভাবে বিপদে পড়ি, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। সবটাই হয়েছে আপনার ছেলের জন্য। দেবী বাড়ি থেকে পালিয়েছে আপনার ছেলের সঙ্গে, আপনার ছেলে সাহায্য করেছে। এখন তারা যদি এসব জানতে পারে, আমাদেরকে কি আস্ত রাখবে নাকি শেষ করে দেবে। এদিকে বরুণ তখন বলে, আমাদের পরিবারের ক্ষতি করতে পারবে না, আমি আছি তো। কিছুক্ষণ পরই গুন্ডারা দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে, আর তখনই বরুণ সকলকে জানিয়ে দেয়, আমাদের ঘরের, আমাদের মানুষের কোনো যেন ক্ষতি না হয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গুন্ডারা তখন বলে, শ্রদ্ধা দেবী কোথায়? আপনারা শ্রদ্ধা দেবীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, কোথায়? তা না হলে কিন্তু এক্ষুনি ছাড়খাড় করে দিব। বরুণ তখন বলে, খবরদার, আমাদের পরিবারের ওপর কোনোভাবে অ্যাটাক হলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। গুন্ডারা তখন বলে, আমাদের দেবীকে এভাবে আপনারা তাড়িয়ে দিবেন, পালাতে সাহায্য করেছেন, এখন কোথায়? এটা যদি না বলেন না, তাহলে সব কিছু ছাড়খাড় করে দিন। কীর্তি তখন বলে, আপনাদের শ্রদ্ধা দেবী কার সঙ্গে পালিয়েছে সেটা আমরা জানি না, যার সঙ্গে পালিয়েছে তাকে গিয়ে ধরুন। কিছুক্ষণ পরই গুন্ডারা বরুণকে অ্যাটাক করে, আর বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র ভাঙচুর করার চেষ্টা করে। কীর্তি তখন বলে, আপনারা শুধু শুধু কিন্তু বাড়াবাড়ি করছেন, আমরা কিন্তু কিচ্ছু জানি না, শ্রদ্ধা দেবী কোথায় আছে বা কার সঙ্গে পালিয়েছে আমরা কিচ্ছু জানি না। কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে অভয়। অভয় এসে গুন্ডাদেরকে বলে, আরেকবার যদি আমাদের পরিবারের উপর অ্যাটাক করা হয়, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তখনই অভয় গুন্ডাদের সঙ্গে মারপিট শুরু করে দেয়। এক পর্যায়ে দেখা যাবে এক গুন্ডা লাঠি দিয়ে অভয়ের মাথায় আঘাত করে, আর অভয়ের মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। যখনই অভয় রেগে যায়, তখনই গুন্ডাদেরকে উত্তম মাধ্যম মারতে শুরু করে। কিছুক্ষণ পরই দেখা যাবে অভয়ের কপালে আরেকটা আঘাত করতে যাবে। ঠিক সেই মুহূর্তে অভয়কে বাঁচানোর জন্য নিজের জীবনটা বাজি রেখে দেয় শ্রদ্ধা। শ্রদ্ধা তার সামনে এসে দাঁড়ায়, আর তখনই সেই লাঠির আঘাত শ্রদ্ধার কপালে এসে লাগে, আর শ্রদ্ধার কপালে দিয়ে রক্ত বের হতে থাকে। আর এতে করে অভয় আরও ভীষণ রেগে যায়। অভয় তখন শ্রদ্ধাকে সামলানোর চেষ্টা করে। এদিকে সকলে যেহেতু জানতে পারে যে শ্রদ্ধা হলো দেবী, আর দেবীর গায়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে শ্রদ্ধার পায়ের কাছে এসে তখন সকল গুন্ডারা ক্ষমা চায়, আমাকে ক্ষমা করে দিন, আমরা ইচ্ছে করে এই কাজটা করিনি, আমরা খবর পেয়েছি যে আপনি নাকি পালিয়ে গিয়েছেন, আপনাকে নাকি পালাতে সাহায্য করেছে, সেজন্য আমরা নিজেকে সামলে রাখতে পারিনি। আপনি তো দেবী, আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের কি হবে? আমাদেরকে ক্ষমা করে দিন, আপনার গায়ে আঘাত করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। এই বলেই তখন শ্রদ্ধার পায়ের কাছে এসে হাত জোর করে রিকোয়েস্ট করে। এসব কিছু দেখে আরও ভীষণ রকম হতদম্ব হয়ে পড়ে শ্রদ্ধা, সকলে। এদিকে সকলেই তো ভাড়া করা গুন্ডা ছিল, সেটা
সেটা তো কোনোভাবেই বুঝতে পারে না। বাড়ির সকলেই শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পরই যখনই রোশনির নাম বলতে যাবে যে রোশনি আমাদেরকে এইসব কিছু করতে বলেছে, ঠিক সেই মুহূর্তে রোশনি কথাটাকে কাটিয়ে দেয়। আর তখনই রোশনি সকলের মাঝে বলে ওঠে, আপনি তো মহান শ্রদ্ধা দেবী, আপনি তো মহান, তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনি একটা অগ্নি পরীক্ষা দিবেন, আপনাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। শ্রদ্ধা তখন বলে, কি বলছেনটা কি? আমি মানুষ, আমি কোনো দেবী নই, আমি কেন অগ্নি পরীক্ষা দিতে যাব? হ্যাঁ, সবটাই হচ্ছে ষড়যন্ত্র। আপনার কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন আমার কপাল দিয়ে রক্ত বের হচ্ছে, তারপরও কি আপনার বিশ্বাস হচ্ছে না? এদিকে রোশনি তখন বলে, কি যে বলছেন না দেবী, দেবীর কপাল দিয়ে রক্ত বের হবে, আরও অনেক কিছুই হবে, কিন্তু দেবীর কিচ্ছু হবে না। এটাই তো আপনার জলজন্ত প্রমাণ, আপনাকে তো দেখে আমরা সেটা বুঝতে পারি। পাড়া মহল্লার সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে, প্লিজ আপনার বিশ্বাস করুন, শ্রদ্ধা কোনো দেবী না, শ্রদ্ধা মানুষ। এদিকে রোশনি তখন বলে, অভয় এসব কিছু বলে আর কোনো লাভ নেই, দেবী হলো আমাদের শ্রদ্ধা, আমরা তাকে দেবী বলে গণ্য করি, তুমি শুধু শুধু কথা কাটিয়ে কোনো লাভ নেই। এদিকে অভয় তখন রোশনির উপর রেগে যায়, আর তখন এই রোশনিকে বলে, এবার একটু চুপ থাকো, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। গ্রামবাসী সকলে রিকোয়েস্ট করে যেন তাকে একটা অগ্নি পরীক্ষা দিতে হয়, প্লিজ শ্রদ্ধা দেবী আপনি অগ্নি পরীক্ষা দিন। এদিকে অভয় তখন বলে, কোনো অগ্নি পরীক্ষা দিবে না শ্রদ্ধা। গ্রামবাসী সকল লোকেরা বলে, আপনি কোনো কথা বলছেন? যেখানে আমাদের শ্রদ্ধা দেবী দাঁড়িয়ে রয়েছে সেই কথা বলবে। অভয় তখন রেগে গিয়ে হাতে থেকে একটা ফুলের টপ ছুঁড়ে মারে, আর তখনই সঙ্গে সঙ্গে সেটা ভেঙে যায়। আর তখনই অভয় চিৎকার করতে থাকে, আপনারা চাচ্ছেনটা কি? হ্যাঁ, আপনারা কি চাচ্ছেন? একটা মানুষকে দেবী বানিয়ে দিচ্ছেন, যা খুশি তা করেই যাচ্ছেন, কিছুই বুঝতে পারছি না। এদিকে অভয় তখন ভীষণ রকম রেগে যায়, আর গুন্ডারা তখন বলে, মুখ সামলে কথা বলুন, আমাদের দেবীকে অপমান করে কথা বললে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা কিন্তু বলে দিলাম। এদিকে দেখা যাবে যে শেষ পর্যন্ত অগ্নি পরীক্ষা দিতে রাজি হয়। ঘরের ভেতরে এসে বরুণের সঙ্গে ভীষণ রকম রাগারাগি করতে শুরু করে, আর তখনই অভয় বলে ওঠে, যদি শ্রদ্ধার অগ্নি পরীক্ষা দিতে তার যদি কোনো ক্ষতি হয়, আমি কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে ছাড়বো না। ঘরের মধ্যে কীর্তি এবং রোশনি কথা বলছিল। কীর্তি তখন রোশনির গালে কষিয়ে চর মেরে বলে, এটা তো কথা ছিল না, অগ্নি পরীক্ষা কেন দিতে হবে? দিদি এবং অভয়কে আলাদা করার কথা, তার মানে এই না তুমি আমার দিদিকে মেরে ফেলবে। তখনই রোশনি বলে ওঠে, কীর্তি তুমি বুঝতে পারছো না আমি কি প্ল্যান করছি? কীর্তি তখন বলে, আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না, আমি তো এখন দেখতে পাচ্ছি তুমি আমার দিদিকে মেরে ফেলার চেষ্টা করছো। তা না হলে অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? আগুনের মধ্য দিয়ে হাঁটলে সে তো পুড়ে ছারখার হয়ে যাবে। রোশনি তখন বলে, কীর্তি তুমি আমার প্ল্যান সম্পর্কে এখনও কোনো কিছু জানো না, তুমি আমার ওপর ভরসা রাখতে পারো, আসুক না অগ্নি পরীক্ষা দিক না, তারপর না হয় আমাকে যা করার করো। এখনও কোনো কিছুই হয়নি, আমি শুধু অভয়ের কাছ থেকে শ্রদ্ধাকে আলাদা করতে চাচ্ছি। আজকে যে প্ল্যানটা সাজিয়েছি, এরপর থেকে অভয় কোনো দিন শ্রদ্ধাকে মানুষ বলে গণ্য করবে না, শ্রদ্ধাকে সকলেই দেবী মানতে শুরু করবে। আমার প্ল্যান এতটা সস্তা নয়, এই বলেই তখন কীর্তিকে বোঝানোর চেষ্টা করে। ঘরের মধ্যে শ্রদ্ধা কান্নায় ভেঙে পড়ে, কিছু একটা করার চেষ্টা করে। কিছুক্ষণ পরই সেখানে চলে আসে অভয়। অভয় এসে তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি কেন রাজি হয়েছো অগ্নি পরীক্ষা দিতে? তখনই শ্রদ্ধা বলে, এটা ছাড়া আমার উপায় ছিল না, আমি যে মানুষ এটাই হলো মোক্ষম সময়, আমি প্রমাণ করে দেব। আমি যদি আসলে মানুষ হয়ে থাকি, অগ্নি পরীক্ষা দিতে গেলে আমার হাত পা হয়তো বা একটু পুড়ে যেতে পারে, আর এতে করে সবটা প্রমাণ হয়ে যাবে। অভয় বলে, তোমার যদি কিছু হয়ে যায় আমি নিজেই বাঁচবো না। একথা শোনার পর তখনই অভয়ের মুখ চেপে ধরে শ্রদ্ধা। শ্রদ্ধা তখন বলে, আমার কিচ্ছু হবে না, সবটাই প্রমাণ করতে হবে, আর একটু সময়ের অপেক্ষা। এ বলে তখন শ্রদ্ধা অভয় জড়িয়ে ধরে। অন্যদিকে আজকে অগ্নি পরীক্ষা দিতে হবে শ্রদ্ধাকে। শ্রদ্ধার পায়ের মধ্যে একটা বৈজ্ঞানিক কেমিক্যাল রোশনি প্ল্যান করে সেটা পায়ের মধ্যে মেখে দেয়, যাতে করে সে কোনোভাবে আগুনে জ্বলে পুড়ে ছারখার না হয়। কিন্তু শ্রদ্ধা কোনোভাবে সেটা বুঝতে পারে না। শ্রদ্ধা তো মনে মনে বলে, আজকে সবটা প্রমাণ হয়ে যাবে। আর রোশনি তখন মনে মনে বলে, আজকেই হবে আসল খেলা, তোমাকে সকলে দেবী মানতে শুরু করবে।